মস্ত বড় একটা বড় সুদখোর, মস্ত বড় একটা বড় সুদখোর। নাম শুনেছেন হাবিবি আজমিরি? নাম শুনেছেন তো নাকি? শুনি বলুন। হাবিবি আজমিরির কাজ হলো কি জানেন? লোকের কাছে টাকা সুদে খাটাতো। আজকে আমাদের মুসলমান ঘরের বেশিরভাগ মানুষ একটু পয়সা হয়ে গেলে মসজিদে দান করতে চায় না, মাদ্রাসায় দান করতে চায় না, জলসায় দান করতে চায় না, অথচ টাকায় টাকা বাড়ানোর জন্য সুদের টাকা খাটায়। আছে না নাই? ভুল হচ্ছে বাবা? আপনি সমাজের মধ্যে লক্ষ্য করে দেখুন, এরা ভালো জায়গায় দেবে না। হাবিবি আজমিরির পয়সা হয়েছে বলে টাকা সুদে খাটাচ্ছে। আমি বক্তব্য এদিকে দেবো না, একটু প্রসঙ্গে কেরমে বলি তওবা পড়া কি লাভ, তওবা পড়লে আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায়। রাতের বেলা একটু করে শুনে যান। হুজুর কেবলার আসার আগ পর্যন্ত আমি সংক্ষিপ্ত ভাবে বলছি না, জীবনীটা একটুখানি শুনুন। হাবিবি আজমিরি লোকের কাছে টাকা দিয়ে টাকা বাড়াইয়ে বাড়িয়ে সুদ নিত। সুদ খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? এ ফতোয়া আমরা জানি তো, এ ফতোয়া আমরা জানি তো। তাহলে এ ফতোয়া জানার পরে তো আমি আপনি গ্রুপ লোন লেই কি, সমিতি লোন লেই কি করে, এটা আমরা জানি তো। ফতোয়া বলে না নিলে উপায় নেই। অনেক মুসলমান বলে গ্রুপ লোন এসেছিল বলে এই যাত্রায় জাহানে বেঁচে যাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। গ্রুপের বাঁচানোর ক্ষমতা আছে বা? একটু কথা বলে খুব সংক্ষিপ্ত ভাবে। হাবিবি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বড় সুদখোর। একদিন একজনের বাড়িতে গেছেন, মেয়ে ছেলের কাছে বলছে এই আমার টাকা সুদের টাকাটা দাও। মেয়ে ছেলে বলছে আজ কিছুদিন হলো আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, আমার সংসারে অভাব, আমার সংসারে বড় কষ্ট, আমার সংসারে বড় অভাব, আমি দেব কি করে বাবা? তা তুমি যদি নাই শোনো আমাকে একটুখানি সময় দাও, আমি তোমার টাকাটা দিয়ে দেবো। আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, আমি এই তিনটে বাচ্চালে আমি মা, অসহায় আমি মা। বাচ্চারা আমার কাছে বলছে মা আপনি খেতে দেন, খেতে দেন। বাবা আমি খেতে দিতে পারিনি, বাচ্চাদের কান্না দেখে আমি মা আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি মা আমি আর সহ্য না করতে পেরে বাচ্চাদের ফেলে রেখে রাস্তার ধারের দিকে গিয়েছিলাম। রাস্তা দিয়ে যেতে যেতে দেখি এক জায়গায় মরা একটা এমন করে ছাগল পড়ে আছে। ওই ছাগলের মাথাটা কেটে এনে বাবা পরিষ্কার করে ওই খাসির মাথাটা, ছাগলের মাথাটা আমি ধুয়ে রান্না করব বলে আমার বাচ্চাদের রান্না করব। একটু তেল নাই, একটু লবণ নাই, একটু ঝাল নাই, আমি শুধু পানি দিয়ে সিদ্ধ করে আমার বাচ্চাদের মুখে আহার কাটাবো। বাবা তুমি একটু দেখো আমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় পেটের চামড়া গুলো মিশে গেছে। আমি মা আমার গলাটা জড়িয়ে ধরে বলে মা আপনি আমাকে খেতে দেন, মা আপনি আমাকে খেতে দেন। বাপ গরিব যারা চলে গিয়েছেন, অসহায় যারা চলে গিয়েছেন, ইমাম হাসান হোসাইন আল্লাহর নবীকে বললেন নানা জান আজ 7টা দিন আমার আম্মা ফাতেমা খেতে দেয় না, ক্ষুধার জ্বালা নানা জান সহ্য করতে পারছি না। আল্লাহর নবী বললেন ভাই হাসান তোমাদের কান্না দেখে আমি নবী সহ্য পাচ্ছি না, সহ্য করতে পারছি না। ভাই হাসান এই দেখো আমি তোমাদের নানা 15টা দিন খোরমা আর এক গ্লাস পানি খেয়ে আছি, আমার পেটের দিকে তাকিয়ে দেখো আমার পেটে কাপড়ের পুঁটলি বাঁধা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কত কষ্ট কত মেহনত করে। মেয়ে ছেলেটা বলছে বাবা হাবিবি আজমিরি আমি মরা ছাগলের মাথাটা কেটে এনেছি, এই যে বেচে কুটে নিয়েছি রান্না করবো বলে। বাবা তুমি এইটা নিয়ে যাবে, তুমি এইটা নিয়ে যাবে বাবা? বলছে দাও। ওসব চালাকি শুনতে চায় না, তুমি দিয়ে দাও। জোর করে ওই মহিলার কাছে মেয়ে ছেলের কাছে কোটা মাথা খাসির মাথার গোস্তটা নিয়ে এসে বিবিকে বললেন বিবি
আমি এই খাসির মাথা দিয়েছি, তুই ভালো করে রান্না করো। স্বামীর আদেশ অনুযায়ী বিবি রান্না করার জন্য উলনে নিয়ে গেছে, ভালো করে রান্না করেছেন। হাবিবি আজমির গোসল করে এসে বিবিকে বললেন, বিবি তুমি দাও, আমাকে খেতে দাও। বিবি স্বামীকে খেতে দেওয়ার জন্য গিয়েছেন, দেখছি আলগা করে দেখছেন খাসির মাথার পরিবর্তে কোনো গোশ নাই, কোনো হাড় কর কিছু নাই, শুধু রক্ত আর রক্ত হয়ে গেছে। জোরে বলুন, একটু জোরে হবে না? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, আরাইতাল্লাযী ইউকাদ্দু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা ইতিমের মনে আঘাত দেবে, যারা ইতিমের মনে কষ্ট দেবে, ও সোনার মানিকিনা ভাইজানে, আমার আল্লাহ পাক বললেন তারা জানো আমি জাহান্নামের গড্ডা কিনে নিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কোরআন বললেন তোমাদের বাড়িতে কোন সাইল গেলে ভিক্ষুক গেলে তাদেরকে তাড়িয়ে দিও না, দূর করে তাড়িয়ে দিও না। ও সোনার বাড়ি কিনা ভাই জানেরা, আর আপনার নবী দয়ার নবী বললেন যারা এতিমের মাথা এতিমের মুখে হাসি ফুটিয়ে দিল, তারা যেন মনে করে আমি নবী, আমার মাথায় হাত বোলানো হলো। আমি নবী, আমার নবী পাক বলে এতিমের মুখে হাসি ফোটানো মানে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তারা যেন আমি নবী, আমি নবী, আমার নূরের মুখে হাসি ফুটিয়ে দিল। আরেকটু জোরে বলুন সুবহান। ও সোনার মালিকেরা, হাবিবি আজমিরি বিবি স্বামীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয় স্বামী, আপনি খেতে বলেছেন, আমি আপনাকে খেতে দেবো বলে হাড়ির কাছে গিয়েছিলাম, সর্বশ আলগা করে দেখে এই দেখুন খাসির মাথাটা ভালো করে রান্না করলাম। খাসির মাথাটা রান্না করে কি আশ্চর্য ব্যাপার, এই হাড়ের ভেতরে কোনো গোস্ত নাই, একটা হাড় পর্যন্ত নাই, এই হাড়ির ভিতরে শুধু রক্ত আর রক্ত হয়ে গেছে। হাবিবি আজমিরে সোনার সাথে দৌড়ে আসলেন, ও বিবি রে কি কথা শোনাইলে আমায়, কি কথা শোনাইলে আমায়, আমি আশা করেছিলাম একটু খাসির গোস্তরে ভাত খাবো, আশা করেছিলাম খাসির গোস্তটা দিয়ে আমি চার বড় ভাতটা খাবো, কি কথা শোনাইলে বিবি? দেখি বিবি হাড়িটা আলগা করো, সর্বশটা সরিয়ে দাও। হাবিবি আজমিরের বিবি ওই খাসির মাথাটা রান্না করা হাড়িটা এমন করে সর্বশটা আলগা করে দিল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ওই সময়তে দেখতে পাওয়া গেল হাবিবি আজমিরের বিবি বলে, দেখুন আমার স্বামী, দেখুন আপনি কোন এতিমের মনে কষ্ট দিয়েছেন, কোন গরিবের মনে কষ্ট দিয়ে তাদের চোখের পানি ফেলে আপনি এনেছেন। আপনি দেখুন, দেখুন এতিমের মনে কষ্ট দেওয়া, এতিমের মনে কষ্ট দেওয়া আমার আল্লাহ সইতে পারে না। দেখুন না, দেখুন না হাবিবি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওই হাড়ির দিকে তাকিয়ে দেখেন, সত্যিকারে আমার বিবি কোনো মিথ্যা কথা বলে না, আমার বিবি কোনো ছোট কথা বলে না। ও বিবি রে, জীবনে এরকম দৃশ্য কখনো দেখি না গো, জীবনে এরকম দৃশ্য কখনো দেখি না গো, কি আশ্চর্য ব্যাপার। ওই সময় তো হাবিবি আজমিরে বলল, ও বিবি রে, আমি অপরাধী, আমি অন্যায়কারী, আমি জুলুমকারী। কারণ আল্লাহ পাক বললেন, ওয়ালা আল্লাকুম ইজ্জালামু আনফুসাকুম জাউকা, যারা
আল্লাহর পথে, যারা নিজের নফসের পথে জুলুম করবে, অত্যাচার করবে, জুলুম করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফির লাকুমুর রাসূল, তারা যদি জুলুম করার পরে আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়, ও বিবিরে আল্লাহ পাক দয়া করে বললেন লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাদের পাহাড় পাহাড় গুনাহগুলো মাফ করে দেব। তো সবাই মিলে বলা যায়, কি অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন আমি কি বলছি? এতিমের মনে কষ্ট, বাপ হারামি, মা হারামি, কষ্ট দিয়েছে, এই জন্য আমার আল্লাহ সইতে পারিনি। আল্লাহ চোখে চোখে দেখাচ্ছে, দেখো। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ খেও না, হারাম খেও না, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হস, মুসলমান হয়, তোদের জন্য আমি আল্লাহ বললাম ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তোমাদের জন্য সুদ খাওয়াটা আমি আল্লাহর আইনে হারাম করা হয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, হাবিব আজমিরে বলল, ও বিবি, খাসির মাথার যে রান্নাটা হাঁড়িটা হয়েছে ওইটা আমার কাছে দাও, ওইটা আমার কাছে দাও। বিবির সঙ্গে সঙ্গে হাবিবি আজমিরের হাতে দিলেন। হাবিবি আজমিরে দূরের থেকে হাঁড়িটা নিয়ে গিয়ে দৌড় করে ছুঁড়ে ফেলে দিলে। নিজে নিজে অনুতপ্ত করছে, লজ্জিত হচ্ছে, শরমিন্দা হচ্ছে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি কি এমন অপরাধে, আল্লাহ পাক আমি কি এমন অন্যায় করলাম, আল্লাহ পাক আমার অন্যায় কি মাফ হবে না, আমার গুনাহ কি মাফ হবে না? এই না মনে করে হাবিব আজমির রাহমাতুল্লাহ আলাইহি কুয়াইতে গোসল করে জামা পরিধান করে রওনা হচ্ছেন, মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছেন। নিয়ত করে নিলেন এই জামানার কার কাছে গেলে আমি ভালো হব, আমার গুনাহ কোনো মাফ হবে। নিয়ত করে নিলেন এই জামানার জবরদস্ত আল্লাহর একজন মাহবুব, যার নাম হচ্ছে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল। হুজুর নিয়ত করে বললেন, না 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 না, আমি আর দেরি করব না। আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, এক্ষুনি আমাকে হাসান বসরির কাছে যেতে হবে। তো জোরে হবে, জোরে হবে। ও বাবা, ভালো জায়গায় গেলে তো ভালো হওয়া যায় নাকি? কত বলেন নাকি? নোংরা জায়গায় কারা যায়? নোংরা জায়গায় নোংরা মানুষই যায়। ভালো জায়গায় ভালো মানুষই যায়। শুকারের গালে কোনটা হারাম, কোনটা নোংরা, কোনটা ময়লা, এ কি বাদ বিচার আছে? একটু কথা বলেন না বা। শুকার, কুকুর, এদের গালে কোনো বাদ বিচার নেই। এই জন্য এদের নোংরা জিনিস সব, ভালো জিনিস সব একই সমানে চলে। আর যারা প্রকৃত জ্ঞানী, যারা প্রকৃত পণ্ডিত, তাদের খাদ্য যেমন পবিত্র পাক, তাদের আদর্শটাও পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো ঈমানদারদের পোশাকটা হলো জান্নাতি পোশাক।
ইমানদারদের আল্লাহওয়ালাদের পোশাকটা হলো জান্নাতি পোশাক। হাসান বসরির দরবারে যাচ্ছেন কে বাবা? আপনাদের অসুবিধা হবে না তো? একটু বলি। হাসান বসরির দরবারে কে যাচ্ছে? মস্ত বড় সুদখোর, মস্ত বড় সুদখোর যাচ্ছে। বাড়ির থেকে বিবির কাছে বললেন, বিবি, যা জীবনে অন্যায় করেছি, গুনাহ করেছি, এ আল্লাহ যদি মাফ না করে দেয়, আল্লাহ যদি ক্ষমা না করে দেয়, আমি জাহান্নামে হয়ে যাব, আমি জাহান্নামে চলে যাব। বিবি, আমার অর্থ কোনো দাও, আমি আল্লাহর রাস্তে গরিব দুঃখীদের দান করে দেবো। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নবীর মাথা কাটার জন্য কে যাচ্ছে বাবা? কথা বলেন। খত্তাবের বেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কাটার জন্য গিয়ে বোনের কাছে গিয়ে আদর্শ দেখে জীবন পরিবর্তন হয়ে নবীর কদমে গিয়ে জীবন কুরবান করে দিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে খারাপ থেকে ভালো জায়গায় গেলে আল্লাহ তাকে ভালো রাস্তাটা দেখিয়ে দেয়। তাই আমি কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে বলছি। হাবিবি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন কোথায়? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে। পথে যেতে সামনে একটা খেলার মাঠ পড়ে গেল। একটু শুনুন, শোনা জিনিস আমি আপনাদের বলছি। সামনে একটা রাস্তার ধারে খেলার মাঠ, কিছু বাচ্চারা বল খেলা করছে, খেলাধুলো করছে। হঠাৎ করে একদল বাচ্চার নজর পড়ে গেল, গি ওরা বলা বলি করছে। বলছে কি? বলছে পিছনের কি দেখ, পিছনের দিকে দেখ। বলছে কেন, কি হয়েছে? দেখ কি আসছে, দেখ। মস্ত বড় সুদখোর, মস্ত বড় হারামখোর। ওই হারামখোর সুদখোরের ধুলো আমরা কচি কচি বাচ্চা, আমাদের গায়ে যদি উড়ে এসে লাগে, আমরাও সুদখোরের মধ্যে গণ্য হব, আমরাও ধ্বংস হব। কথাটা কি বলছে দেখছেন? কচি বাচ্চা হতে পারে, শিশু বাচ্চা হতে পারে, কিন্তু কথাগুলো কত মূল্যবান বলছে দেখো, ওই সুদখোরের পায়ের ধুলা হাওয়ায় উড়ে এসে আমাদের গায়ে লাগলে আমরা ধ্বংস হয়ে যাব, আমরাও সুদখোর হয়ে যাব। এই খেলা বন্ধ করে খেলার মাঠে দূরে এক সাইডে চলে যাও, যাতে সুদখোরের পায়ের ধুলা কি আমাদের গায়ে উড়ে না আসে। এই কথাটা ওই হাবিবি আজমিরির কানে এসে পৌঁছে গেল। যেই এসে পৌঁছেছে, উনি তখন নিজেকে নিজে বলছে, ইস, আমার জীবনটা কি করলাম, আমি এত নীচ, আমি এত জঘন্য, আমি এত খারাপ। কচি কচি বাচ্চারা পর্যন্ত আমাকে দেখে ঘৃণা করছে, আমার কে দেখে দূরে সরে যাচ্ছে। ইস, আমি কি নীচ, আমি কি জঘন্য। এই না ভেবে উনি নিজেকে আরো অনুতপ্ত করছে। ঝরঝর করে কাঁদেন। ও মুরব্বী বাপ জানেরাম, ও আমার যুবক ভাইরাম, মায়েরা, বোনেরা, শুনে যান। হাবিবি আজমির কাঁদতে 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 খেলার মাঠ পার করে নিয়ে সঙ্গে সঙ্গে গুটে গুটে পায় হাঁটতে 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 হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ওলির দরবারে গিয়ে হযরতে হাবিবি আজমির রহমাতুল্লাহ আলাইহি কদমটা জড়িয়ে ধরলেন। হাসান বসরি বললেন, বাবা, ও বাবা হাবিবি আজমির, কিসের জন্য তুই আমার কদমটা জড়িয়ে ধরলে? ও বাবা, কি জন্য তুমি আমার
কদমটা জড়িয়ে ধরলে তুমি আমার কাছে বলো ওই সময় তেলিয়ে দেখতে গেল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মুখের পানে তাকিয়ে দাঁড়িয়ে হাবিবি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কেঁদে ফেললেন। ও বাবা কাঁদছো কেন? কি হয়েছে তোমার বাবা? কিসের জন্য তুমি কাঁদছো? কি হয়েছে বাবা? তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না বাবা। আমার সাথে তোমার মনে দুঃখের কথা একটু বলো, তুমি আমার সাথে একটু বলো। ওই সময়তে হাবিবি আজমির রাহমাতুল্লাহ আলাইহি আতজুর বাল ধরে রাখতে না পেরে ডুকরে কেঁদে ফেললেন। হুজুর আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, হুজুর আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আমি এমন একটা অপরাধে, আমি এমন একটা গুনাহগার, জীবনে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ করেছে। হুজুর আপনি জবরদস্ত আল্লাহর ওলি, আপনি দয়া করে বলুন কি কাজটা করলে দয়াময় আল্লাহ রহমানুর রহিম আমার গুনাহগুলোকে মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহান। যে আপনি বলেন বলছি বাবা কি এমন অন্যায় করেছে, কি এমন অন্যায় করেছো? বলছে হুজুর আমি এই অন্যায় করেছি। হাবিবি আজমিরির কথা শুনে হাসান বসরির মনটা ছোট হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। ইস তুমি একটা মানুষ এত নীচ, এত জঘন্য। ও যুবকেরা আল্লাহ নবী আমার কথা মনে পড়ে গেল। আল্লাহর নবী দয়ার নবী মদিনার মসজিদে আছেন। আল্লাহর নবীর দরবারে একটা ব্যক্তি গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বড় অন্যায় করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি, হুজুর আমার গুনাহ কি মাফ হবে? আল্লাহর নবী বললেন বাবা কি এমন অন্যায় করলে বাবা, কি এমন অপরাধ করলে বলো, তুমি কি এমন অন্যায় করেছো? ওই মদিনার ওই লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যা অন্যায় করেছি আমার মতন অন্যায় পৃথিবীর আর কেউ করে না গো। আল্লাহর নবী বললেন বাবা কি এমন অন্যায় করেছে তুমি বলো, কি এমন অপরাধ করেছে বলো। ও বাবাজি ভাইজানেরা ওই লোকটা বলতে লাগলেন, ওই সাহাবারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বিবির গর্ভে কন্যা সন্তান হয়েছিল, আমি আমার বিবির গর্ভে থেকে কন্যা সন্তান হয়েছিল। আমার বিবি আমাকে না জানিয়ে বাপের বাড়ি নিয়ে গিয়েছিল, আমি বাপের বাড়ি গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কন্যা সন্তানের কথা শুনে আমি রাগান্বিত হয়ে ওই 5 বছরের কচি বাচ্চাকে কাঁধে করে মরুভূমির রাস্তা দিয়ে আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মেয়ে ছেলেটা এমন করে নিয়ে আমার কচি বাচ্চাটা আমার কাঁধের উপরে বসে রয়েছেন। কে যেন বলছেন এ মদিনার পথিকরে কন্যা সন্তান তুমি কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছ? কন্যা সন্তান কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছ? না 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 তুমি কাঁধে করে নিয়েছিল না। ওই সময় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মেয়েটাকে আমি বালির ওপারে লাগালাম, গর্ত করে আমার মেয়েটাকে গর্তর ভিতরে পুঁতে দেওয়া, গলা পর্যন্ত বালি দিয়ে চাপা দিয়ে বালি চাপা দিয়ে বালি ঠেসে ঠেসে আমার মেয়েটাকে মারার জন্য আমি চিন্তা করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ে
মেয়ের বাবারা পর্যন্ত ঠোঁট পর্যন্ত বালি দিয়ে চাপা দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাস্টে আমার মেয়েটা কচি কচি জবান দিয়ে বলে, আব্বা ও আমার আব্বা জান, আপনার জাদান নামাকে বালুর গর্ত বালি চাপা দিয়ে মেরে দেবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময় আমার মেয়েটা বলল, ও আমার কলিজার টুকরা আব্বা জান, আমি আপনার কলিজার টুকরি মেয়ে, জীবনে আপনাকে আব্বা বলে ডাকতে পারবো না, জীবনে আপনার কোলা চড়তে পারবো না। ও আমার কলিজার টুকরা আব্বা, আমার মা জরুরি গর্ভধারিণী মা, পেটে দাঁড়া মা, জীবনে আমি তার মেয়ে আম্মা আম্মা বলে ডাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মেয়েটা ওই কচি কচি ঠোঁটে বলল, আব্বা জনমের মতো বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আপনি এই মরুভূমির বালুর ভিতর থেকে একটু আমাকে পানি পান করিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মনের দুঃখের কথা কি বলবো, আমি এত বড় নিষ্ঠুর, আমি এত বড় নাদান, এত বড় হতভাগা, আমার মেয়েটার দিকে মায়া না তাকিয়ে, মহাব্বত না তাকিয়ে, আমি আরো শুকনো বালি টানিয়ে আবার কচি মেয়ের গালের ভিতরে কেমন করে চেপে 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 মেরে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি ইমানের কালমা পড়ার জন্য, পরিবর্তন হওয়ার জন্য, তওবা করার জন্য আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু দয়া করে আপনি বলুন, আমার এই কঠিন অন্যায় কি আল্লাহ পাক মাফ করে দেবে? ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, ওনার সাথে আমার আপনার নবী, দয়ার নবী বললেন, কি কথা শোনাইলে বাবা, তুমি একটা মানুষ হয়ে নিজের কলিজার টুকরি মেয়ের সাথে এই দুর্ব্যবহারটা করলে বাবা, এই অন্যায়টা করলে বাবা। ও বাবা, তুমি যে অন্যায় করেছো, আসর আল্লাহ পাকের কাছে তওবা করো, অনুতপ্ত করো, আল্লাহর কাছে লজ্জিত শর্মিন্দা হও। দয়াময় আল্লাহ পাক তোমার এত বড় কঠিন কঠিন গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। একটু জোরে হবে, আরে সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় অন্যায় যদি আল্লাহ রাসূল বললেন মাফ হয়ে যায়, আমাদের মতন গুনাহগারদের আল্লাহ মাফ করতে পারে না? কথা বলেন বাবা, আল্লাহ পাক কি মাফ করতে পারে না? আমরা তো কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান কিছু কম বেশি গুনাহগার আছি না নাই? হ্যাঁ বলেন, আমরা প্রত্যেকেই গুনাহগার, কারোর কম আছে কারোর বেশি আছে। এই যে গুনাহ মাপের মাস, এই মাসটা কি মাস? যা এতগুলি মানুষকে জিজ্ঞাসা করছি, আরবি মাসের নাম কি? মাহে শাবান। এই আগামী বৃহস্পতিবার দিন গত রাত লাইলাতুল বারাতের রাত। কি রাত? লাইলাতুল রাত, ঈমানদারদের ঈমান পরিষ্কার করার রাত। জোরে বলুন, আর একটু জোরে বলুন। গুনাহগারদের গুনাহ মাফ করার রাত, গুনাহগারদের গুনাহ মাফ করার মাস। এই শাবান চাঁদ মানে গুনাহগারদের গুনাহ পরিষ্কার করার মাস। জোরে বলুন। তাহলে আমরা গুনাহগার আছি না নাই? আর চিল্লে বলেন, আমরা কম বেশি গুনাহগার। এই গুনার জন্য আমাদের অনুতপ্ত হওয়ার দরকার আছে না? যাদের ভিতরে অহংকার আছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যাদের ভিতরে অহংকার আছে, বড়াই আছে, এদের গুনাহ মাফ হবে কি ভাবে? এদের গুনাহ মাফ হবে? আল্লাহ কোরআনে বলছেন, অহংকার বড়াই তাকব্বুরীদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। যেমন মাফ করেনি বাবা ফেরাউনের মাফ করেছে?
হ্যাঁ গো বলেন, নমরুদের মাফ করেছে, কারুনের মাফ করেছে, সাদ্দাদের মাফ করেছে, হামানের মাফ করেছে। আমার নবীর চাচা সম্পর্ক আবু জাহেলের গুনাহ মাফ হয় কি হয়েছে বাবা? এদের অন্তরে ছিল কি? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এদের অন্তরের ভিতরে অহংকার, বড়াই, তাকব্বুরিতে ভরা ছিল। এই জন্য এরা অনুতপ্ত হয়নি, লজ্জিত হয়নি, শর্মিন্দা হয়নি। এই জন্য এদের গুনাহ আল্লাহ মাফ করেনি। এদের ঠিকানা রয়েছে ফি নারি জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আর ঈমানদারদের ঠিকানা কোথায় আগে বললাম বাবা? জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহর জান্নাত। একবার জোরে বলো, আর একটু জোরে বলো। কেউ যদি নমরুদের মতন কাজ করে ঈমানদার থেকে বেঈমানের কাছে যায়, তার জন্য আমার আল্লাহ দোষী? তার জন্য আমার নবী দোষী বাবা? না। আসুন আমি আপনাদের যেটা বলছিলাম, হাসান বসরি বলছে, বাবা কি এমন অন্যায় করেছো, কি এমন অন্যায় করেছো বলো, তুমি আমার সাথে বলো। হাবিবি আজমিরি বলছে, হুজুর আমি এই অন্যায় করেছি। আজকে দুদিন আগে আমি একটা বাপ হারা সন্তানের আহার তাদের না খাইয়ে জোর করে এনে আমার বিবিকে বললাম খাসির মাথাটা রান্না করো। বিবি রান্না করেছে। এতিমের কান্না আল্লাহ সহ্য করতে পারিনি। বাপ হারা মেয়েদের সন্তানের কান্না আল্লাহ সহ্য না করতে পেরে আমার বিবি আমার কথা অনুযায়ী রান্না করেছে। সেই রান্নার গোস্তর ভিতরে গোস্তর পরিবর্তে হাড় কোর কিচ্ছু নাই, শুধু রক্ত আর রক্ত। আমি এত বড় অপরাধ, এত বড় পাহাড় গোনা নিয়ে আপনার কাছে এসেছি। হুজুর আপনি এই জবানার জবরদস্ত আল্লাহর মাহবুব, এই জবরদস্ত আপনি আল্লাহর নেক আল্লাহ ওলি, আপনি দয়া করে বলুন আল্লাহ পাক কি আপনাকে মাফ করে দেবে? বাপ হাসান বসরি জাতা ওলি ছিল, একটু কথা বলে, জাতা ওলি নাই। কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে হাসান বসরি পানি পান করেছে। এটা সবাই মিলে বলা যাবে না? হাসান বসরির হাতে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখনই মনে করতেন আমার আল্লাহ দিদার হয়ে যেত। একটু সবাই মিলে বলা যায় না? আল্লাহ দিদার হয়ে যেত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে জিন্দেগিতে আল্লাহ দিদার পেয়েছে বাবা। 82 বার আমার আল্লাহকে স্বচক্ষে দেখতে পেয়েছে। একটু জোরে বলো, একটু সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি আমার আল্লাহকে 100 বার দেখেছেন। একবার জোরে বলো। তাহলে তানারা যদি দেখতে পায়, আর সেই নবীর উম্মত আমি আপনি কেন দেখতে পাবো না বাবা? আমি আপনি কেন দেখতে পাবো না? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ও হাবিবি আজমিরি দুঃখ পেও না, চিন্তা করো না, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে একটা রাস্তা বলে দিই বাবা, তোমাকে একটা রাস্তা বলে দিই বাবা। তুমি যদি তওবা করো, তুমি যদি অনুতপ্ত হও, লজ্জিত শর্মিন্দা হও, আমি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছি, আল্লাহ কোরআন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু ওয়াল গফুরুর রাহিম। ও আমার হাবিব, ও আমার দোস্তর, আপনি জানিয়ে দেন আপনার উম্মত উম্মতানিরা গুনাহ করতে করতে পাহাড়ের থেকে লম্বা হয়ে যায়, আরো বেশি হয়ে যায়, আসমান পর্যন্ত যদি থেকে যায়, তথাপি তাদেরকে বলুন
আমি আল্লাহ দয়া, আমি আল্লাহর মায়া থেকে তারা যেন মাহরুম না হয়ে যায়, তারা যেন নিরাশ না হয়ে যায়। আমি আল্লাহ পাক আল্লাহ গফুরুর রহিম তাদের জীবনের পাহাড় পাহাড় গুনাহ মাফ করে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোয়ারে যুবকেরা, ওই সময় হাসান বসরি বললেন, ও চিন্তা করো না, মনে খাবরে যেও না, তুমি তওবা করে নাও। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তওবা পড়িয়ে দিলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে তওবা পড়ে দিয়ে বললেন, বাবা চলে যাও, চলে যাও, চলে যাও। তুমি আমার হাতে হাত দিয়ে এক আল্লাহর কাছে সাক্ষী রে তওবা পড়েছো। আমি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললাম, তওবা করার সাথে সাথে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তো সবাই মিলে এই যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো যে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নাই তাকবীর। তুমি শুধু তওবা করেছো, তুমি শুধু অনুতপ্ত হয়েছো, লজ্জিত হয়েছো, আমার আল্লাহ খুশি হয়ে তোমার নামায় আমালের গুনাহকে সব মাফ করে দিয়েছে। তবে বাবা, তুমি যাদের কাছে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, একটা হলো বান্দার হক। কার হক? হাক্কুল্লাহ মানে আল্লাহর হক, হাক্কুল ইবাদ একটা হলো বান্দার হক। তুমি যাদের কাছ থেকে জোর করে এরকম টাকা নিয়েছিলে, মনে কষ্ট দিয়েছিলে, তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়েছো। তুমি ক্ষমা চাবে, আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সোনার মালিকিরা ভাই জানে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে হাবিবি আজমিরে খুশিতে বাগ বাগ হয়ে গিয়ে ওখান থেকে ফিরে আসছে। পথে যে পথে গিয়েছিলেন, ওই পথ থেকে হেঁটে 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 আসছে। আস্তে আস্তে দেখতে পাওয়া গেল এই খেলার মাঠে সেই যুবকেরা, বাচ্চারা খেলা করছে। ওই বাচ্চাগুলি খেলাধুলা করছে। হঠাৎ করে বাচ্চাদের নজর পড়ে গেল, বাচ্চারা বলা বলি করছেন, ও খেলার মাঠের বাইরা, খেলা বন্ধ করে দাও, খেলা বন্ধ করে দাও। বলছে কেন কেন? সেই দেখো তাকিয়ে দেখো, সেই দেখো তাকিয়ে দেখো, ওই যে রাস্তা দিয়ে আসছে জবরদস্ত আল্লাহর একজন ওলি আসছে। তো জোরে হবে না? আর একটু জোরে বলো। ওই যুবক ছেলেরা, ও যুবকেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটেরা, ওই কচি কচি বাচ্চারা বলতে লাগলেন, ও খেলার ভাইরা, খেলা বন্ধ করে দাও, খেলা বন্ধ করে দাও। আমাদের পায়ে দোলা যাতে হাওয়ায় উড়ে উড়ে, হাওয়ায় উড়ে উড়ে গিয়ে আল্লাহর ওলির গায়ে লেগে যায়। আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হয়ে গিয়ে অখুশি হয়ে গিয়ে আমরা গুনাহগার হয়ে যাব। খেলা বন্ধ করে দাও। হাবিবি আজমির রাহমাতুল্লাহ আলাইহি কানে জেনে কথাটা পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক সামান্য একটু তওবা পড়ার পরেতে, সামান্য একটু অনুতপ্ত হওয়ার পরেতে তুমি যদি আমাকে এত ইজ্জত দিতে পারো, আপনি যদি আমাকে এত সম্মান দিতে পারেন, আল্লাহ আমি যদি তোমার হয়ে যাই, আলাহুল মাওলা আলাহুল কুম, যে আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তার হয়ে যায়। তো জোরে বলো। আল্লাহ তওবা পড়ার পরে আমাকে ওলির খাতায় নাম তুলে দিচ্ছে। আল্লাহ ভেবেছেন বাবা? চিন্তা করেছে? তওবার মতন তওবা পড়তে হবে, অনুতপ্তর মতন অনুতপ্ত হতে হবে।
মসজিদে বসে তওবা পড়ে বাইরে বার হয়ে টিকিট কাটছে, বাইরে বার হয়ে বড় বড় সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, চায়ের দোকানে বসে একদল মুসল্লি এর কথা ওর কথা গীবত গিল্লা আলোচনা করছে। হয়তো আপনাদের দেশে না, বিভিন্ন জায়গায় এটা শোনা যায়। তওবা পড়ে আমি যদি পরিবর্তন না হতে পারি, মানুষের মতন মানুষ যদি না হতে পারি, তাহলে তওবা পড়ার লাভ নয়। তওবা পড়ার মতন তওবা পড়তে হবে, অনুতপ্ত হওয়ার মতন অনুতপ্ত হতে হবে।